হ্যালো এভরিওয়ান, দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব পল্লব ডাইনেস্টি। পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে পল্লব বংশের প্রতিষ্ঠাতা হলেন সিংহ বিষ্ণু। সিংহ বিষ্ণু সিংহ বিষ্ণু প্রতিষ্ঠাতা। সিংহ বিষ্ণু এই পল্লব বংশের প্রতিষ্ঠা করেন। সিংহ বিষ্ণুর একজন সভাকবি ছিল, কোর্ট পোয়েট। তার কোর্ট পোয়েটের নাম কি? তার কোর্ট পোয়েটের নাম ভারবি। ভারবি ভারবি রচনা করেন কিরতার্জুনীয়। কিরতার্জুনীয় ভারবি রচনা করেন কিরতার্জুনীয়। সিংহ বিষ্ণুর পর এই পল্লব বংশের রাজা হয়। সিংহ বিষ্ণুর পর এই পল্লব বংশের রাজা হয় মহেন্দ্র বর্মন। মহেন্দ্র বর্মন এই মহেন্দ্র বর্মনের সাথে বাতাপির চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় পুলকেশীর যুদ্ধ হয় এবং দ্বিতীয় পুলকেশী এই মহেন্দ্র বর্মনকে পরাজিত করে। দ্বিতীয় পুলকেশী পরাজিত করে। এই সিংহ বিষ্ণু যখন পল্লব বংশ প্রতিষ্ঠা করে তখন থেকে এই পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি। বর্তমানে একে বলা হয় কাঞ্চিপুরম। বর্তমানে যেটি কাঞ্চিপুরম সেটি হলো এই পল্লবদের রাজধানী কাঞ্চি। তাহলে মহেন্দ্র বর্মন পরাজিত হয় দ্বিতীয় পুলকেশীর কাছে। এরপর মহেন্দ্র বর্মনের পর এই পল্লব বংশের রাজা হয় প্রথম নরসিংহ বর্মন। এই নরসিংহ বর্মন অত্যন্ত শক্তিশালী রাজা ছিল। সেই সময় এই বাতাপি চালুক্য বংশের শেষ রাজা দ্বিতীয় পুলকেশী অত্যন্ত শক্তিশালী ছিল এবং এই দুই শক্তিশালী রাজা অর্থাৎ দ্বিতীয় পুলকেশী এবং নরসিংহ বর্মন এদের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে প্রথম নরসিংহ বর্মন জয়লাভ করে এবং দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করে। অর্থাৎ দ্বিতীয় পুলকেশী মহেন্দ্র বর্মনকে পরাজিত করে, কিন্তু দ্বিতীয় পুলকেশী প্রথম নরসিংহ বর্মনের কাছে পরাজিত হয় এবং প্রথম নরসিংহ বর্মন এই দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করার পর তিনি বাতাপিকোন্ড উপাধি ধারণ করেন। বাতাপিকোন্ড উপাধি ধারণ করেন। তাহলে প্রথম নরসিংহ বর্মন এই বাতাপিকোন্ড উপাধি ধারণ করেন কেন? কারণ এই বাতাপির চালুক্য বংশের রাজা দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেন এবং তার জন্য তিনি বাতাপিকোন্ড উপাধি ধারণ করেন। প্রথম নরসিংহ বর্মনের সময় এই পল্লব বংশের রাজধানী কাঞ্চিতে ভ্রমণ করতে আসেন হিউয়েন সাং।
হিউয়েন সাং এই কাঞ্চিতে ভ্রমণ করতে আসেন প্রথম নরসিংহ বর্মনের রাজত্বকালে। প্রথম নরসিংহ বর্মন মহাবলীপুরমের রক মন্দির নির্মাণ করেন। মহাবলীপুরমের রক মন্দির নির্মাণ করেন প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মনের পর পল্লব বংশের রাজা হয় দ্বিতীয় নরসিংহ বর্মন। দ্বিতীয় নরসিংহ বর্মন এই দ্বিতীয় নরসিংহ বর্মনের একজন সভাকবি ছিল। তার সভাকবির নাম দণ্ডী। দণ্ডী বিখ্যাত কি জন্য? দণ্ডী একজন সভাকবি ছিল নরসিংহ বর্মনের, এবং তিনি দশকুমার চরিত রচনা করেন। এই দণ্ডী। দ্বিতীয় নরসিংহ বর্মনের পর এই পল্লব বংশের শেষ রাজা অপরাজিত। পল্লব বংশের শেষ রাজা অপরাজিত এই অপরাজিতকে পরাজিত করে চোল বংশের রাজা প্রথম আদিত্য চোল বংশের রাজা প্রথম আদিত্য এই অপরাজিতকে পরাজিত করে, এবং পরাজিত হবার পর এই পল্লব বংশের সমাপ্তি ঘটে। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।